আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটি হচ্ছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ। সো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, প্রায় 99টি পদ রয়েছে। তো আমরা সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে এসএসসি অষ্টম শ্রেণী থেকে নিয়ে তারপরে এইচএসসি অনার্স ডিগ্রি গাড়ি চালক, তারপরে সকলের জন্য কিন্তু আলাদা আলাদা পদ রয়েছে, সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই। তো আপনারা যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন বা খুঁজে থাকেন, আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। নতুন একটা রিসেন্টলি নিয়োগ সার্কুলার, বিস্তারিত পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে এবং বুঝে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, আরেকটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে নতুন দেখতেছেন বা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি এই চ্যানেলটাতে অথেন্টিক যে নিউজগুলো আপনি এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। আমাদের সঙ্গে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো প্রধান উপদেষ্টার কার্যালয় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, যেটা আপনারা ওয়েবসাইট বিইপি জেটে গভবিডি বিপি যেটা জিটি জেটে গভবিডি এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা এই সার্কুলার সহ এই ওয়েবসাইট সম্পর্কে বা এই অধিদপ্তর সম্পর্কে সকল তথ্যগুলো জানতে পারবেন। বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজা এর রাজস্ব খাতে নিম্ন বর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো ১ নম্বরে আছে সহকারী প্রকৌশলী, ৬টি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারিং হতে হবে। অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী ডিগ্রি থাকতে হবে। তাহলে কিন্তু আপনি সহকারী প্রকৌশলী পদে নবম গ্রেডের এটাতে আবেদন করতে পারবেন। সহকারী প্রকৌশলী বিদ্যুৎ ২টি পদ রয়েছে। এটাতে অর্থাৎ সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এটাও কিন্তু নবম গ্রেডের ২টি পদ রয়েছে। তো আপনি যদি বিদ্যুতে আবেদন করতে চান, সহকারী প্রকৌশলী বিদ্যুতে, সেক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে বিদ্যুৎ নিয়ে, অর্থাৎ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে যারা বিএসসি ইঞ্জিনিয়ার করছেন, সো তারা কিন্তু এই সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এইটাতে আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক, একটি পদ রয়েছে। তো যারা যান্ত্রিক প্রকৌশল নিয়ে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন তারা কিন্তু এইটাতে আবেদন করতে পারবেন। ৪ নম্বর আছে সহকারী প্রোগ্রামার, কম্পিউটার প্রোগ্রামার, একটি পদ রয়েছে। তো যারা বিএসসি ইঞ্জিনিয়ার ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ার ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্সের ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ এই সার্কুলারে আপনি যদি আবেদন করতে চান, যারা এটাতে আবেদন করতে ইচ্ছুক, নবম গ্রেডের এই পদে সহকারী কম্পিউটার প্রোগ্রাম, তো এটাতে আবেদনের জন্য যারা পলিটেকনিক থেকে পড়ছেন তাদের জন্য হচ্ছে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে হবে এক, দ্বিতীয় কথা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট অথবা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে যদি কেউ বিএসসি করে থাকেন, ডিপ্লোমা থেকে, তাহলে আবেদন করতে পারবেন। অন্যথায় যারা আহ, কম্পিউটার নিয়ে যারা মাস্টার্স কমপ্লিট করছেন জেনারেল থেকে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। ৫ নম্বর আছে উপসহকারী প্রকৌশলী, ইঞ্জিনিয়ারিং প্রকৌশলীতে ডিপ্লোমা থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন, ১০ম গ্রেডের এই পদটি। তো ৬ নম্বর আছে উপসহকারী প্রকৌশলী যানবাহন। তো আপনি যদি এইটাতে আবেদন করতে চান ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক অটোমোবাইল ডিপ্লোমাতে, সো সেক্ষেত্রে প্রকৌশলীতে আবেদন করতে চান, তাহলে আপনাকে যান্ত্রিক বা অটোমোবাইল নিয়ে আপনাকে ডিপ্লোমা পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ৭ নাম্বার আছে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট, ১৫টি পদ রয়েছে। এইটাতে আবেদনের জন্য ন্যূনতম বিজ্ঞানে এইচএসসি থাকতে হবে। আর বিএসসি লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আপনি সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট এইটাতে আবেদন করতে পারবেন। ৮ নম্বর আছে স্টোর কিপার, ২টি পদ রয়েছে। যারা ডিগ্রি পাস করেছেন, ২ বছরের চাকরির অভিজ্ঞতা রয়েছে, সো তারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এটাতে আবেদনের জন্য ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ৯ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ১৪ গ্রেডের। যারা এসএসসি পাস করেছেন, এইচএসসি পাস করেছেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ আছে, যেমন টাইপ করতে পারা ইত্যাদি, সো তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ১০ নম্বর আছে ড্রাফটসম্যান, ১৪ গ্রেডের একটি পদ রয়েছে। যারা ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা সহ ১ বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে, তারাই কিন্তু ড্রাফটসম্যানে আবেদন করতে পারবেন। ১১ নম্বরে সার্ভেয়ার পদে ৪টি পদ রয়েছে। এসএসসি পাস সহ সার্ভেয়ারশিপে যাদের সার্টিফিকেট আছে অথবা ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং করছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। ১২ নম্বর আছে পাম অপারেটর, ১০টি পদ রয়েছে। এসএসসি পাস সহ লাইসেন্সিং বোর্ড হতে সি লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা যাদের রয়েছে, তারা কিন্তু এই পাম অপারেটর ১৬ গ্রেডের এটাতে আবেদন করতে পারবেন। ১৩ নম্বর আছে গাড়ি চালক, ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। শুধু অষ্টম শ্রেণী পাস আর ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা গাড়ি চালক পদে আবেদন করতে পারেন, ১৬ গ্রেডের। তারপরে আছে ডিসপাস রাইডারের ৩টি পদ রয়েছে। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, তবে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে, অর্থাৎ মোটরসাইকেল চালানো জানানো থাকতে হবে।
তারপরে প্ল্যানার সহকারী 2টি পদ রয়েছে, শুধু অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। মালি পদে 1টি পদ রয়েছে, অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। সার্ভিস বয়ে 1টি পদ রয়েছে, অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। ইলেকট্রিক হেল্পার পদে 13টি পদ রয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হইলে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। ওকে, আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব এই সার্কুলারে আবেদনের জন্য কিছু শর্তাবলী দেওয়া আছে। এখানে অর্জিত আমরা যেখানে বলি যে আপনার হচ্ছে দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ রেজাল্ট লাগবে, সেই রেজাল্টটা এখানে দেওয়া আছে, অর্জিত রেজাল্ট। যেমন এখানে 3 পয়েন্টের উপরেকে বলা হয় প্রথম বিভাগ, আর এখানে জিপিএ 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টকে বলা হয় দ্বিতীয় বিভাগ, এবং 1 থেকে দ্বিতীয় অর্থাৎ 1 পয়েন্ট থেকে 2 বিভাগে বলা হয় তৃতীয় বিভাগ। তো এখানে 2 পয়েন্টের উপরে আপনার রেজাল্ট থাকলেই আপনি আবেদন করতে পারবেন। ওকে, আর এখানে অনার্সের বিষয়ে বলা আছে, অনার্সের মানে আপনার প্রথম বিভাগ কোনটাকে বলা হয় এগুলো আপনারা দেখে নিতে পারেন। তবে 2 পয়েন্টের উপরে থাকলে আবেদন করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আবেদনের জন্য 18 হতে 32 বছর পর্যন্ত সময়সীমা থাকতে হবে, অর্থাৎ 32 বছর পর্যন্ত আবেদনের জন্য সময় রয়েছে, এর মধ্যে আবেদনটা করবেন। আর আবেদন করতে চাইলে কিভাবে আবেদন করবেন তো সেই বিষয়টা এখানে দেওয়া আছে। তো গুগল অথবা ক্রোম ব্রাউজারে আপনারা আসবেন, আসার পরে বেবজা লিখবেন, BEPZ বেবজা টেলিটক.com বিডি। সো এই অংশটুকু লিখে সার্চ করলে কিন্তু আপনারা ওয়েবসাইটটা পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা সকল তথ্য পূরণ করে আবেদনটা সাবমিট করবেন। তো আবেদনটা কিন্তু 9 তারিখ থেকে শুরু হবে, আজ হচ্ছে 7 তারিখ, তো আরও 2 দিন পরে আবেদনটা শুরু হবে, 9/2/2026। 9 তারিখ 10টার পরে আপনারা আবেদনটা করতে পারবেন। এই আবেদনটা ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদনটা করতে হবে। আর আবেদন করতে চাইলে কত টাকা ফি জমা দিতে হবে, কোন পদের জন্য, সেটা ওখানে দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে কোন কোন পদের জন্য, যেগুলো আপনারা দেখলেন উপরের, যেগুলো সহকারী প্রকৌশলী, তারপরে যান্ত্রিক, বিদ্যুৎ, তারপরে হচ্ছে কম্পিউটার, এগুলো পদে আবেদনের জন্য মোট আপনার সার্ভিস চার্জ সহ 223 টাকা খরচ হবে। আর সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট এটাতে আবেদন করলে 168 টাকা। আর আপনারা স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার 16 গ্রেডের যেগুলো দেখলেন আর কি, 16 গ্রেডের যেটা সরকারি ফি সেটা হচ্ছে 112 টাকা। আর ডিসপাস রাইডার, প্লাম্বার, সহকারী মালি, এই যে 16 গ্রেডের যেগুলো দেখলেন এগুলোতে শুধুমাত্র 56 টাকা। আর হচ্ছে নিচের যেগুলো নিচে এখানে বলে দেওয়া আছে সকল ক্যাটাগরির পদের ক্ষেত্রে, অর্থাৎ যারা হচ্ছে প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ বা এইরকম যারা আছে শারীরিক প্রতিবন্ধী, তাদের জন্য শুধুমাত্র 56 টাকা দিয়ে কিন্তু আবেদনটা করতে পারবেন। আচ্ছা, এখানে আপনি আপনার যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা টেলিটক সিমে রিচার্জ করে আপনারা ফি জমা দিবেন। কিভাবে ফি জমা দিবেন, তো টেলিটক সিমে রিচার্জ করার পরে মেসেজ বক্সে আসবেন, আসার পরে BEPZ বেবজা স্পেস ইউজার আইডি লিখে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। তো সেন্ড করলে একটা পিন নাম্বার পাবেন, পরবর্তীতে SMS এ আবার বেবজা স্পেস ইয়েস লিখবেন, লেখার পরে এই পিন নাম্বারটা এখানে দিয়ে আবার 16322 নাম্বারে সেন্ড করে দিলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। অর্থাৎ আপনার এইরকম একটা SMS দিবে এবং আপনার পেমেন্টের টাকাটাও কেটে নেবে, তখনই বুঝবেন আপনার আবেদনটা সম্পূর্ণ সাকসেসফুলি হয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন। এইরকম যোগ্যতা, অভিজ্ঞতা এবং এই শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে, তো সার্কুলারে কিন্তু তারাই শুধুমাত্র আবেদনটা করতে পারবেন। তো এ পর্যন্তই। সার্কুলার নিয়ে আরো কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।